Hello everyone, this is Kausar. Welcome back to my channel. আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গরুর মাংস ভুনা বা গরুর মাংসের কষা। অত্যন্ত কমন এবং সাধারণ একটি রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। আই হোপ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা কিনা ব্যাচেলর এবং নতুন রাঁধুনি, আমার আজকের রেসিপিটি তাদেরও অনেক উপকারে আসবে। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 5টি এলাচ, 5টি লবঙ্গ এবং 7 থেকে 8টি কালো গোলমরিচ। এ পর্যায়ে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে আপনারা এখানে চাইলে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে আর এই গোটা গরম মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসে। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর সুন্দর একটি ঘ্রাণও বের হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব 1.5 টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা। এখন আদা এবং রসুন দুটোকেই ভালো মতো ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং রসুন দুটোই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব কিছু শুকনা মশলা। আর এখানে রয়েছে 1 টেবিল চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া। এ পর্যায়ে এই শুকনো মশলাগুলোকে আদা এবং রসুনের সাথে ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। আর এই শুকনো মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। চলে এলাম 5 মিনিট পর। আর এই 5 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দেব যাতে নিচে থেকে মশলাটা না লেগে যায়। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। যখন তেলগুলো এরকম উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে অ্যাড করব 1.5 কেজি গরুর মাংস। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি আর মাংসটাকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু হাড়, তেল, চর্বি সহ মাংসটাই আমি নিয়েছি। মাংস দেওয়া হয়ে গেলে মশলার সাথে মাংসগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এমনভাবে মেশাতে হবে যেন মশলাগুলো মাংসের ভেতরে ভেতরে ঢুকে যায়। মশলার সাথে মাংসটা যত ভালো মতো মেশানো হবে মাংসের টেস্টটাও তত বেশি বেড়ে যাবে। তাই অবশ্যই মাংসটাকে মশলার সাথে ভালো মতো উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব প্রায় 10 থেকে 12 মিনিট। চলে এলাম 10 মিনিট পর। আর এই 10 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দেব যাতে নিচে থেকে মাংসটা না লেগে যায়। আর আমি এখানে কোনো অ্যাডিশনাল পানি ইউজ করিনি, মাংস থেকেই পানি উঠে এসেছে। আর এই পানিতেই আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। এ পর্যায়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। চলে এলাম 15 মিনিট পর।
আর এই 15 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দেব যাতে নিচে থেকে না লেগে যায়। মাংসটি কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর যখন এরকম তেল উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে মাংসটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পানি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই গরম পানিটাই দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে সব কিছুর সাথে এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন, আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 40 থেকে 45 মিনিট। চলে এলাম 45 মিনিট পর, আর এর মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা এ পর্যায়ে অ্যাড করতে পারবেন। আমি চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। এখন দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দেব 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ, জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য। আমার রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে, আমি এতটুকুই ঝোল রাখব। এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি চুলাটি অফ করে দেব, আর ঠান্ডা হয়ে গেলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করতে। আমি একটি সার্ভিং বলে এটিকে বেড়ে নিচ্ছি। তো এই তো হয়ে গেছে আমার গরুর মাংস ভুনা বা গরুর মাংস কষা। দেখলেন তো এটি রান্না করা কত সহজ, কারণ রান্না তো সহজ হয় উচিত। সাদা ভাত কিংবা পোলাও অথবা রুটি খেতে কিন্তু অসম্ভব লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।